আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারা আসতে দেয়নি তারা কোথায়? ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর আমার দেশের ফেরাউন বেঁচে ছিল 16 বছর। ঠিক আছে না? তো কত 1600 বছর কোথায়, আর মাত্র 16 বছর আমরা অস্থির হয়ে পড়েছিলাম, খালি বলছিলাম মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ। কোরআনকে এইরকম করে মানতে চায় না এমন মুসলিম নাম্বারে আমার দেশে আছে না নাই? কোরআনকে মানতে চাই ধর্মীয় কিতাব। কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়, কোরআন থাকবে খানকায়, কোরআন থাকবে দরবারে। কোরআন কেন পার্লামেন্টে আসবে? এমন চেতনার আধুনিক, ওরা আধুনিক মুসলিম বলে, ওরা আবার কি মুসলিম বলে? আধুনিক মুসলিম, মডার্ন মুসলিম। তাহলে ওদের চিন্তা হলো কোরআনটাকে তারা একটা নির্দিষ্ট গণ্ডিতে রাখতে চায়। কোরআন কি এক জায়গার না সব জায়গার? কোরআন ছাড়া যেখানেই চলবে সেখানেই অপূর্ণতা পেয়ে বসবে, আর কোরআন যেখানে থাকবে সেখানেই পূর্ণতা চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে, কোরআন নাই যেখানে গজব আছে সেখানে। আমরা তো গজবের মধ্যেই ছিলাম 16 বছর। আমাদেরকে কত কি বলা হলো, আমরা নাকি পালাই। আলেমরা কই পালায়? 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর, 2009 সাল প্রথমবার আমি হজে যাই। ওই বছরেই জীবনের শেষ হজ সম্পূর্ণ করেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ। ওনার জীবনের শেষ হজ আমার জীবনের প্রথম হজ। সেই হজের সফরে আল্লামা হুজুরকে বলা হলো দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, তো আপনার তো না গেলেও চলবে, আপনি এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন, বহু দেশ আপনাকে চাবে, আপনি যদি আশ্রয় চান রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন। উনি বলে ফেললেন আমার দল, আমার দ্বীনি ভাই, আমার কর্মী কষ্টে থাকবে আর আমি আরামে থাকবে, এটা কি হতে পারে? আমি আমার দেশকে ছাড়বো না, আমি আমার আত্মীয় স্বজনকে ছাড়বো না, আমি আমার দলীয় কর্মীকে ছাড়বো না, আমার নেতৃত্বকে আমি কখনো মাইনাস করতে পারবো না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, দেশ ছাড়বো না। উনি বলেছেন পালাবো না আমি। ফিরে এসেছেন। আলেমরা পালায়? পালায় কে? হাসিনা পালায়। পালাইছে না? পালাইছে কিনা বলেন, পালাইছে কিনা? যারা ওই দল করেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, এই দুঃসময়ে আপনার নেতা কিন্তু, আপনার নেত্রী কিন্তু ঠিকই মুরগির রান খাচ্ছে। আপনার নেত্রী আপনাকে বিপদে ফেলে চলে গেছে, কিন্তু ইসলামের নেতৃত্বে তা নাই। ইসলামী নেতৃত্বে নেতাই বেশি বিপদে পড়ে, কর্মীকে নেতা নিরাপদে রাখে। এটাই হচ্ছে বাতিল নেতৃত্ব এবং হক নেতৃত্বের তফাৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا
محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله দেশের উত্তরাঞ্চলের পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কদিমবগদি গোরস্থান মাহফিল পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী জালসা 2024 সেপ্টেম্বরে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি ওস্তাজুল আসাতিজা, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, প্রথিতযশা আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী পুষ্পপাড়া কামিল মাদ্রাসার অনারেবল এক্স প্রিন্সিপাল, কদিমবগদি গোরস্থান কমিটির সুযোগ্য সভাপতি,
মুহতারাম মাওলানা আব্দুল হাই বাচ্চু সাহেব, আজকের মাহফিলের বরেণ্য পরিচালক জনাব জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক জনাব আতাউর রহমান রানা সাহেব, আমার বামে বসে আছেন নন্দিত আলেম দ্বীন, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, অকুতভয় সৈনিক, নির্যাতিত মজলুম জননেতা জনাব মুহতারাম মাওলানা আব্দুর রহিম হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমি জেনারেটর কর্তৃপক্ষকে বলবো, এই মেশিনটা কি বন্ধ রাখা যায় না? কিন্তু ভোল্টেজ তো নাই, কিন্তু কথা বলছে এখন দুজন, মেশিনও কথা কয়, আমিও কথা কই, দুই আওয়াজে একটা সৌন্দর্যের পতন হয়ে যাচ্ছে, ঠিক তো কিছুই নাই। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে ওটাকে অফ রাখলেই ভালো হয়, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আর মেশিনটা এখানে সেটিংটা এখানে করা ঠিক হয়নি, এটা দরকার ছিল কোনো একটা ওয়ালের পাশে দূরে, যেন শ্রোতা এবং বক্তার কানে যেন মেশিনের যেন কোনো আওয়াজ না আসে। এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণীয় একটা দিক ছিল, এটা একটু খেয়াল করেন। হ্যাঁ, একটু খেয়াল করে আমার মনে হয় জি সম্মানিত হাজির, দেখেন তো একটা নীরব পরিবেশ। জি, মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা আসতে পেরেছি, গতবার আসতে দেয়নি, এবার আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারা আসতে দেয়নি তারা কোথায়? সম্মানিত ভাই বন্ধুগণ, ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর আমার দেশের ফেরাউন বেঁচে ছিল 16 বছর। ঠিক আছে না? তো কত 1600 বছর কোথায়, আর মাত্র 16 বছর আমরা অস্থির হয়ে পড়েছিলাম, খালি বলছিলাম মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। অথচ 1600 বছর হায়াত পেয়েছিল ফেরাউন, তার জুলুম, তার অত্যাচার, 40,000 শিশুকে হত্যার মধ্য দিয়ে সে আল্লাহর পয়গম্বরের জন্ম ঠেকাতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার কি দৃষ্টান্ত, সেই শত্রুর ঘরে তিলে তিলে আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ নিজে বড় করেছেন। সে আল্লাহ না আছেন না নাই? আচ্ছা, তিনি সব পারেন। যাই হোক, বসতে পেরেছি জান্নাতের টুকরায়,
কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পাশে যিনি বসে আছেন তিনি আমাকে সকাল বিকাল পড়াতে পারবেন। তার ইলমের গভীরতা, হাজার হাজার ছাত্রের, হাজার হাজার আলেমের তিনি ওস্তাজ। আল্লাহ তুমি তার হায়াতকে লম্বা করে দাও। বুড়া মানুষ বাঁচার দরকার আছে না নাই? আসতে বললেন না, ভেজাল মনে হয়। বুড়ো আছে যেখানে বরকত আছে সেখানে বুড়োদের থাকা দরকার আছে। পুরাতন চাউল ও এলাকায় কথা আছে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ঢাকা থেকে যখন আসছিলাম প্রচুর বৃষ্টি, যমুনা ব্রিজও বৃষ্টি, রোডে আসছি রোডেও বৃষ্টি। হঠাৎ করে আমি বোয়ালিয়া পার হয়ে দেখি মাটি শুকনা। তো ভাবলাম কি যে আছে নসিবে। আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন শোনার জন্য তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটার নাম আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ থেকে আমি শেষে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি কোনো বান্দা সূরাতুল কাহাফ প্রতি জুমাবারে পড়ে, এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ তাআলা নূর দিয়ে মুনাফফার করে দেন এবং বড় বড় ফিতনা থেকে, এমনকি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রেহাই দিবেন যে বান্দা এই সূরাতুল কাহাফের এই আমলটা করবে। সেই সূরাতুল কাহাফের আমি শেষ থেকে তেলাওয়াত করেছি। আমার অভ্যাস অনুযায়ী সেই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা সোজা সে আয়াতের দিকে চলে যাচ্ছি। কথা বলা যাবে না তো, এখানে কথা বলে কে? হাত দিয়ে কাজ করে, কথা বলা যাবে না। জি, আমরা যেখানে বসে আছি এই জায়গার বরকত কি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কিসের কারণে? আচ্ছা, এখানকার সম্মান কম না বেশি? এই মাহফিলের সৌন্দর্য যদি কেউ নষ্ট করে তার শাস্তিও কম হবে না বেশি হবে? বেশি হবে। সৌন্দর্যের ব্যাঘাত করা যাবে না। মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? একার না সবার? শৃঙ্খলা রক্ষার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে, যে যেখানে আছেন নামাজে দাঁড়ালে যেমন, ইমামের পেছনে জামাতে নামাজে দাঁড়ালে যেমন আর পেছনে যাওয়ার উপায় নাই সালাম ফেরা না পর্যন্ত, ঠিক তেমনি কোরআনের আলোচনা যেখানে শুরু হবে এখান থেকে নড়ারও কোনো সুযোগ নাই। এটা ইবাদত, কিন্তু এটা কি ইবাদত। ইবাদত মনে করে যে যেখানে আছেন সাহাবীদের মতো গুণ অর্জন করে। আমার রাসূল যখন কথা বলতেন সাহাবে কেরাম চুপ করে বসে থাকতেন। নড়াচড়া তো দূরের কথা, উড়ন্ত পাখি মাথার উপরে বসতো, টের পেত না মানুষ না গাছ। পিনপতন নীরব হয়ে আমরা বসে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিসের সম্মানে? কোরআনের সম্মানে। কোরআন যারা মানে, কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায়, তারা হচ্ছে এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা। আমার কথা না, নবীর কথা? নবীর কথা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু।
আলেম পাশে থাকলে একটু সুবিধা আছে, কোথাও কোনো গ্যাপ থাকলে এটা পূরণ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনটা পৃথিবীর কোরআন না আসমানের কোরআন? আসমান থেকে নাজিল করেছেন কে? আসতে বলবেন না, তিনি কে নাজিল করেছেন? আল্লাহ। কোরআন তার নিজের পরিচয় একবার দিয়েছে না বারবার দিয়েছে? বারবার। যেখানে যাবেন আগে কোরআন সম্পর্কে আগে কোরআন ক্লিয়ার করেছে, আমি কে, আমার পরিচয়টা কি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন সূরা বনী ইসরাঈল 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। কোরআন কার উপর নাযিল হয়েছে? কোরআন তাও জানিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। কোন সময় নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে, দিনে না রাতে, সব বক্তব্য কোরআনে অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট, সব আল্লাহ ক্লিয়ার করেছেন। এটা অস্পষ্ট কোনো কিতাব নয়, কিতাবুম মুবিন, সুস্পষ্ট একটি কিতাব, যার মধ্যে সংসদ পরিচালনা পদ্ধতি আছে। গণভবন চলবে কেমনে, বঙ্গভবন চলবে কেমনে, সচিবালয় চলবে কেমনে, আইন বিভাগ চলবে কেমনে, বিচার বিভাগ চলবে কেমনে, ফৌজদারি দণ্ডবিধি সহ সকল বিধির উপস্থিতি কোরআনে আছে না নাই? কিন্তু কোরআনকে এইরকম করে মানতে চায় না এমন মুসলিম নাম ধরে আমার দেশে আছে না নাই? কোরআনকে মানতে চাই ধর্মীয় কিতাব। কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়, কোরআন থাকবে খানকায়, কোরআন থাকবে দরবারে। কোরআন কেন পার্লামেন্টে আসবে? এমন চেতনার আধুনিক, ওরা আধুনিক মুসলিম বলে, ওরা আবার কি মুসলিম বলে? আধুনিক মুসলিম, মডার্ন মুসলিম। তাহলে ওদের চিন্তা হলো কোরআনটাকে তারা একটা নির্দিষ্ট গণ্ডিতে রাখতে চায়। কোরআন কি এক জায়গার না সব জায়গার? কোরআন ছাড়া যেখানেই চলবে সেখানেই অপূর্ণতা পেয়ে বসবে, আর কোরআন যেখানে থাকবে সেখানেই পূর্ণতা চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন আছে যেখানে, রহমত আছে সেখানে। কোরআন নাই যেখানে, গজব আছে সেখানে। আমরা তো গজবের মধ্যেই ছিলাম 16 বছর। কোরআন ছিল? আসতে কোরআন ছিল? ছিল না। আমাদেরকে কত কি বলা হলো, আমরা নাকি পালাই। আলেমরা কই পালায়? 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর, 2009 সাল প্রথমবার আমি হজে যাই। ওই বছরেই জীবনের শেষ হজ সম্পূর্ণ করেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ। ওনার জীবনের শেষ হজ আমার জীবনের প্রথম হজ। সেই হজের সফরে আল্লামা হুজুরকে বলা হলো, দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, তো আপনার তো না গেলেও চলবে, আপনি এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন, বহু দেশ আপনাকে চাবে, আপনি যদি আশ্রয় চান রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন। উনি বলে ফেললেন, আমার দল, আমার দিনই ভাই, আমার কর্মী কষ্টে থাকবে আর আমি আরামে থাকবে, এটা কি হতে পারে? আমি আমার দেশকে ছাড়বো না, আমি আমার আত্মীয় স্বজনকে ছাড়বো না, আমি আমার দলীয় কর্মীকে ছাড়বো না, আমার নেতৃত্বকে আমি কখনো মাইনাস করতে পারবো না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, দেশ ছাড়বো না।
উনি বলেছেন পালাবো না আমি, ফিরে এসেছেন। আলেমরা পালায়? পালায় কে? হাসিনা পালায়। পালাইছে না? পালাইছে কিনা বলেন, পালাইছে কিনা? যারা ওই দল করেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, এই দুঃসময়ে আপনার নেতা কিন্তু, আপনার নেত্রী কিন্তু ঠিকই মুরগির রান খাচ্ছে। আপনার নেত্রী আপনাকে বিপদে ফেলে চলে গেছে, কিন্তু ইসলামের নেতৃত্বে তা নাই। ইসলামী নেতৃত্বে নেতাই বেশি বিপদে পড়ে, কর্মীকে নেতা নিরাপদে রাখে। এটাই হচ্ছে বাতিল নেতৃত্ব এবং হক নেতৃত্বের তফাৎ। উহুদের ময়দানে আমার নবীজি কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন? বেশি। নেতা মার খাইছে কম না বেশি? বেশি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হয়তো অনেকে ভাবছেন আপনি হুজুর ডিরেক্ট কথা বলছেন। এটা ডিরেক্ট না তো, এটা বাস্তব কথাই তো। 16টি বছর ধরে মঞ্চে যে পরিমাণ জুলুমগুলো করা হয়েছে, আমরা মঞ্চে উঠি, নেতাগুলো সব চেয়ার দখল করে কানে কানে বলে দিয়ে যায় হুজুর থানায় বলে আসছে। আগে থানার হুমকি দেখায়, এরপরে বলে হুজুর এমন ওয়াজ করবেন, সে ওয়াজটা হবে হলো আকাশের আর কবরের। দুনিয়ার কোনো ওয়াজ করতে পারবে না, দুনিয়া আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা, আর আমাদের ডিপার্টমেন্ট হলো আকাশ আর কি মাটি। এরকম করে করে জুলুম নির্যাতন করা হয়েছে। 2010 সালে আমার পাশে যিনি বসে আছেন, ওনারা তো জীবন্ত সাক্ষী, অনেক কিছু, তার অনেক কিছুর সাক্ষী তারা। 2010 সালের 10 এবং 11ই ফেব্রুয়ারি পাবনার মাটিতে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ সফর। উনি ফেব্রুয়ারিতে মাহফিল করে গেলেন, 26শে জুন আমার সঙ্গে ঢাকায় তার শেষ কথা, শেষ সাক্ষাৎ। 30শে জুন তাকে গ্রেফতার করা হলো। 13টি বছর এই জাতিকে যদি তিনি কোরআনের আলোচনা উপহার দিতে পারতেন, জাতির চরিত্র আজকে কোথায় যেত? কত পথহারা যুবক বা মানবদ্ধ সন্তান তার বক্তৃতা শুনে বাপমার অনুগত হয়েছে, অস্ত্রের ঝনঝনিনীর রাজনীতি ছেড়ে দিয়ে ইসলামের রাজনীতি শুরু করেছে। সেই মানুষ গড়ার কারিগর এই মুসলিম উম্মার একটি বিশাল সম্পদ আটকিয়ে রেখে 13 বছর পরিবারের হক, মার হক, সন্তানদের হক, জাতির হক, সমাজের হক, সব হক থেকে বঞ্চিত করা হয়েছে। শেষমেশ তাকে বেঁচে রাখাও হয়নি, পরিকল্পিতভাবে জেল থেকে বের করে হসপিটালাইজড করে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক রাষ্ট্রীয় হত্যা তাকে করা হয়েছে। সব গোমর ফাঁস হয়ে যাবে, উন্মোচন হবে সব কিছু ওই ডাক্তারকে ধরতে পারলে। তার গ্রেফতার আমরা দাবি করছি, তাকে গ্রেফতার করা হোক। অবশ্যই তাকে গ্রেফতারের মধ্য দিয়ে এই সত্য উন্মোচন করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, মঞ্চ উঠলেই আল্লামা সাইদির কথা বারবার মনে হয়। এই দেশে এক সময় ওয়াজ হতো রাত 1টার দিকে, ওয়াজ তো হতো না, হতো আওয়াজ। রাত 1টার দিকে আর ওয়াজ হয় হলো আওয়াজ, আলোচনা হয় না, হয় আলু ছানা, বাবার কাহিনী, দাদার কাহিনী, বিভিন্ন ওয়াজ টস কইরা, লাইলি মজনুর কাহিনী কইরা ঘন্টার পর ঘন্টা চলে যেত। সেটাকে সংস্কার করে আল্লামা সাইদি কোরআনের তাফসীর কেমন করে করতে হয় তার বাস্তব প্রমাণ তিনি দেখিয়েছেন এই বাংলার জমিনে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
2010 সাল তার শেষ সফর। 11তে আল্লাহ তাআলা এই অধম, এই নগণ্য, যোগ্যতা নাই এই নগণ্য গোলামকে আমান ট্রাস্টে আল্লাহ তাআলা কবুল করলেন। আসলাম আপনাদের আমান ট্রাস্টে। 11 দারুল আমান ট্রাস্ট, 11, 2011, 12, 13, 14, 4 বছর, 3, 4, 12টা পর্বেও সকালে মহিলা সমাবেশ, 2 দিন রাতের মাহফিল। এই মাহফিলটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে করালেন। 14 সালের শেষের দিকে মাহফিলে হামলা করা হলো। একটা মাহফিলে অস্ত্রের ঝনঝনানি প্রকাশ হলো, আমাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হলো। শেষমেশ আমাকে হামলা করলো, মঞ্চে আগুন ধরাইয়া দিল। শেষে আমি শুনি 3 দিন পর আমি হলাম 1 নম্বর আসামি। কোথায় তারা? আজকে পাবনার সেই সন্ত্রাসীগুলো কোথায়? ঠিক না? এই সমস্ত আচরণকে আল্লাহর ওলি করে না, সন্ত্রাসরা করে? কোথায় তারা? আল্লাহ নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? কোরআন থেকে আমরা শুনবো কথা, কার গায়ে লাগলো এটা আমাদের দেখার তো কোনো বিষয় নয়। যার গায়ে লাগবে তার সমস্যা, ঠিক কি না? কোরআন শুনে যদি কারো গায়ে লাগে তাহলে ভাবতে হবে ওর সমস্যা, কোরআনের সমস্যা নয় এটা। কিন্তু ওদের কাছে মনে হয়েছে কোরআনেরই সমস্যা। এই জন্য তারা কোরআনকে অচল করতে চেয়েছিল। অচল করতে নিয়ে এমন অচল হয়েছে ওরা, খুঁজেও পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? তবে আমাদেরকে ব্যক্তিগত মান উন্নয়ন করতে হবে। জাতিগত হিসাবে আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না, মিথ্যা কথা বেশি বলে। খুব ভালো চরিত্র না? আস্তে কয় ভালো চরিত্র। আমি মাঝে মাঝে বলি কি জানেন, কোনো বান্দার যদি একটা আমল থাকে মিথ্যা কথা না বলা, ওর চাইতে দুনিয়ার শ্রেষ্ঠ পীর আর দ্বিতীয় জন হতে পারে না। যে ব্যক্তি মিথ্যা ছাড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য তো বেশি আমল লাগবে না। একটা আয়াতে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সে আয়াতটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ইবাদত মনে করে সবাই বসবেন, দাঁড়ায়া থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা আমানু, যারা ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, সাথে যারা নেক আমল করবে, ভালো ভালো আমলগুলো করবে, এই 2টা আমলের ফলাফল হলো আল্লাহ নিজে বলছেন আমি তাদের জন্য 1 নম্বরে জান্নাত, জান্নাতুল ফিরদাউস বরাদ্দ রেখে দিয়েছি। কয়টা আমল বলেন? কয়টা আমল? এই 2টা আমল আমাকে আপনাকে মজবুত করতে হবে। নাম্বার 1 হলো ঈমানটা আনতে হবে ভালো করে, ফ্রেশ ঈমান হতে হবে, নির্ভেজাল ঈমান হতে হবে। মানুষের শরীরে যেমন ক্যান্সার হয়, যার কোনো অ্যান্সার থাকে না, তেমন ঈমানের কিছু ক্যান্সার আছে। যে ক্যান্সার ঈমানের মধ্যে ঢুকলে পরে তার ঈমানটা খেয়ে শেষ করে ফেলে, সে জান্নাত পাবে না। ক্যান্সার আক্রান্ত ঈমান আনা যাবে না, ভেজাল ঈমান আনা যাবে না, ফ্রেশ ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার ব্যাপার আরেক জায়গায় তাকিদ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে তোমরা ঈমান আনো, আমাকে ভয় করার মতো তোমরা ভয় করো, আমাকে জানার মতো তোমরা জানো, তাওহীদের জ্ঞান তোমরা হাসিল করো। ঈমান আছে, আমল নেই হবে না, আমল আছে কিন্তু তাকওয়া নাই হবে না। ঈমানও লাগবে, আমলও লাগবে। আবার ঈমানটা আপনি রক্ষা করার জন্য ইসলামের দরকার আছে না নাই? ঈমান এবং ইসলাম বীজ এবং গাছের মতো। বীজ এবং গাছ
অর্থাৎ বীজ যদি ভালো হয় গাছ ভালো হয়, বীজ যদি দুর্বল হয় গাছও দুর্বল হয়। এই জন্য চারা আর গাছের মধ্যে যেমন অঙ্গাঙ্গি জড়িত সম্পর্ক থাকে, ঈমান এবং ইসলাম তেমনি চারা গাছের মতো। ঈমান, ইসলাম, তাকওয়া, আমল। ঈমান আছে, ইসলাম মানে না হবে না। ইসলাম আছে, ঈমানও আছে, কিন্তু তাকওয়া নাই তাও হবে না। ঈমান, ইসলাম, তাকওয়া সবই আছে, কিন্তু আমল নাই তাও হবে না। সব এই চারটা জিনিস লাগবে কি লাগবে না? আসতে লাগবে কি লাগবে না? কয়টা জিনিস বলেন, কয়টা? ঈমান, ইসলাম, তাকওয়া, আমল। বলেন, ঈমান, ইসলাম, তাকওয়া, আমল। এই চারটা যদি ঠিক থেকে যায় তারা ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সবার আগে আমাদের টার্গেট থাকতে হবে, পৃথিবীর কেউ খুশি হোক অথবা বেজার হোক, এতে কোনো আমার যায় আসে না। সবার আগে সন্তুষ্ট করার জন্য চূড়ান্ত চেষ্টা থাকতে হবে। কার সন্তুষ্টি? আসতে বলবেন না, কার সন্তুষ্টি? আল্লাহ। এই সন্তুষ্টি আল্লাহর অর্জনে চুল পরিমাণ অবহেলা করার সুযোগ নাই। আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সব সময়ের জন্য। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা তার দিকে এগুতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ, নুনে তাকিদ, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলের বহুবচন হচ্ছে সুবুল। আমি তার জন্য এক রাস্তা না, যারা আমার পথে আসতে চায় আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দিই। তাহলে আমি চেষ্টা করব, আমাকে রাস্তা বের করে দিবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে মারার জন্য রওনা দিয়েছিলেন একজন সাহাবী। ঈমান আনার আগে রাসূলকে হত্যা করে ফেলবেন, তার নাম হলো ওমর। তার নাম কি বলেন তো? নাম শুনছেন তো? বাড়ি কই বলেন, বাড়ি কোথায়? কেউ তো কন না। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর চেনেন কে? ওমরে ফারুক কে কে চেনেন? সামনে থেকে এক ছেলে দাঁড় হয়ে বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন তো? এই ওমর সেই ওমর না, যে ওমর রাসূলকে মারার জন্য গেছেন। খাত্তাবের ছেলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মারার জন্য রওনা দিয়েছেন। মেরেই ফেলবেন রাসূলকে। কেন? বাপ দাদার ধর্মে চুনকানি মেরেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, মেরে ফেলবে, এই চিন্তা নিয়ে রওনা হয়ে গেছে। কিন্তু মাঝপথে আটকে গেলেন কোনো কিছুর কাছে না। কিসের কাছে? বলেন 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 বলেন, কিসের কাছে? তাহলে কোরআন যদি কাউকে একবার নিয়ে নেয়, কোরআন হেদায়েত যদি কারো কপালে জোটে, পৃথিবীর কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারে না। রাসূলকে মারার জন্য যে লোকটা যায়, বলেন তো সে লোকটা কি আগে ভালো ছিল? কি দুঃসাহসী! রাসূলকে মারার জন্য রওনা দিয়েছেন তিনি। কিন্তু কোন গোপন টেলিযন্ত্র, কোন গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়ে তাকে জানান দিয়ে দেওয়া হলো, যখন তার সামনে যখন কোরআন খচিত আয়াতটা যখন চলে এলো, কোরআন আয়াত সূরা তাহা যখন তিনি পড়লেন, সূরা তাহা পড়ার সঙ্গে সঙ্গে তার দিলটা এত নরম হয়ে গেল। খিয়ারুকুম ফিল জাহেলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। জাহেলি যুগেও যারা শ্রেষ্ঠ, ইসলামী যুগেও তারা শ্রেষ্ঠ। এই ওমরে ফারুক কিন্তু জাহেলি যুগে কোনো সেনার কাছে অংশগ্রহণ করেন নাই, কোনো নেশার জগতেও তারা পা দেন নাই। তারা সেই জগৎ, সেই সময়ে তারা ভালো ছিলেন, চারিত্রিক দিকগুলো সুন্দর ছিল। দেখবেন অনেক হিন্দু মানুষও আছে নেশা করে না, জেনার কাছে যায় না, ইমান না থাক, কিন্তু এগুলো আকাম কুকাম করে না। আবার অনেক মুসলমান আছে হজ করে, কিন্তু আকাম কুকামের রাজা আছে না নাই? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু